থ্যাংক ইউ আরও একবার আমার সঙ্গে দেখা করার জন্য। এতে থ্যাংক ইউ বলার কি আছে? না, আসলে তুমি তো আমাকে বিয়েই করতে চাও না। এদিকে আমার ডাকাতে তুমি আমার সঙ্গে দেখা করতে আসলে, সেই জন্যই থ্যাংক ইউ বললাম। উনি তো আমাকে টিয়া ভেবে আমার সঙ্গে এভাবে কথা বলছেন। যখন জানতে পারবে আমি টিয়া না। আমি আমার বাবাকে তোমার বাড়িতে ফোন করতে বারণ করেছি। আগে আমি তোমার মতামত জানতে চাই। আমি জানি তুমি আমাকে ছোটবেলা থেকে খুব একটা পছন্দ করো না, কিন্তু কেন জানি না আমার আবার তোমাকে ছোটবেলা থেকেই খুব ভালো লাগে। আমি শুধু তোমার সঙ্গে খেলবো বলে তুমি যা বলতে তাই করতাম। তোমরা গ্রাম থেকে চলে আসার পর আমার খুব কষ্ট হয়েছিল। বাবাকে অনেকবার বলেছিলাম তোমাদের বাড়িতে নিয়ে আসার কথা, কিন্তু বাবা আমাকে বলেছিল মন দিয়ে পড়াশোনা কর, বড় হয়ে একা একা টিয়াদের বাড়িতে যাবি। আপনি এত বছর ধরে টিয়াকে মনে রেখেছেন? টিয়াকে? হ্যাঁ, টিয়াকে, মানে তোমাকে আমি এত বছর ধরে মনে রেখেছি। না, আসলে ভুল করে বলে ফেলেছি। ইটস ওকে টিয়া, এরকম হতেই পারে। কিন্তু আপনি তো অনেকটাই বদলে গেছেন। আগে তো এরকম ছিলেন না। তোমার সঙ্গে দেখা করার তাগিদে পড়াশোনাটা একটু বেশিই করে ফেলেছিলাম, আর সেই কারণে স্কলারশিপ পেয়ে গেলাম। আর স্কলারশিপ নিয়ে সোজা চলে গেলাম বিদেশে ডাক্তারি পড়ার জন্য। তার মানে আপনি ডাক্তার? হ্যাঁ, আমি ডাক্তার। তাহলে আপনি গ্রামে থাকেন কেন? শহরে তো কত বড় বড় হসপিটাল, নার্সিংহোম আছে। আপনি তো সেগুলোতেই কাজ করতে পারেন। গ্রামের সবাই যদি বড় হয়ে শহরে চলে আসবে, তাহলে গ্রামের মানুষগুলোর কি হবে? আমি ডাক্তারি পড়েছি গ্রামের মানুষের সাহায্য করব বলে, নিজের জন্য নয়। বাহ, উনি তো খুব ভালো মনের মানুষ। আজকালকার দিনেও কেউ এরকম করে ভাবতে পারে? মা আমাকে অনেক মেয়েদেরই ছবি দেখিয়েছিল বিয়ের জন্য, কিন্তু আমার ছোটবেলা থেকে সেই একজনকেই পছন্দ। উনি টিয়াকে কত ভালোবাসেন। উনি কি কখনো টিয়ার জায়গায় আমাকে অ্যাকসেপ্ট করবেন? আর যদি না করেন? কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আর আপনি কেমন আছেন? আপনার সঙ্গে দেখা করার পর থেকে আমি সত্যিই খুব ভালো আছি। সব সময় মনের মধ্যে একটা খুশি অনুভব করছি। আমিও। কিন্তু একটা ভয় সব সময় আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। ভয়? কিসের ভয়? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি শেখর। তাই আমি আপনাকে হারাতে চাই না। এর মধ্যে ভয় কিসের? আপনাকে হারানোর ভয়। হারাবেন কেন? আপনার বাপি তো আমাদের বিয়ের জন্যই আমাদের দেখা করিয়েছিল। আমারও তো আপনাকে ভালো লেগেছে। আপনি আপনার বাপিকে বলুন আমাদের বিয়ের ব্যবস্থা করতে, তাহলেই হবে। ভয়টা তো সেখানেই। মানে, বুঝতে পারলাম না আমি। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আমি আসলে পায়েল না, টিয়া। টিয়া মানে? আপনার যার সঙ্গে বিয়ের কথা হচ্ছিল, আমি তার বান্ধবী, টিয়া। হোয়াট? এইসবের মানে কি? আসলে পায়েলের এই বিয়েতে কোনো মত ছিল না। আরও চট করে কাউকে না বলতে পারে না। সেই জন্যই আমি পায়েল সেজে আপনাকে এই বিয়ের জন্য না বলতে এসেছিলাম। কিন্তু না বলতে পারলাম না, কারণ আপনাকে আমার ভালো লেগেছে। আপনি এসব কি বলছেন বলুন তো? তার মানে অভিরূপ রয় আপনার বাপি না? না, উনি পায়েলের বাপি। আমি জানি এসব কথা বলার পর আপনি আমাকে আর সহ্য করতে পারবেন না। তবুও আমি আপনাকে অন্ধকারে রাখতে চাইনি বলে আজকে সব সত্যি কথা বলে দিলাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। পায়েলের বান্ধবী টিয়াকে চেনেন তো? হ্যাঁ চিনি তো, খুব ভালো করে চিনি। ও তো আমাদের বাড়িতে যাওয়া আসা করে। আমি টিয়ার মা। ও, আপনি টিয়ার মা? আগে বলবেন তো। আসুন আসুন, আপনাকে তো আগে চিনতাম না। চিনবেন কি করে? আমি কি এর আগে কখনো এসেছি? কিন্তু আজকে একটা খুব জরুরি কথা বলার জন্য আমি এখানে এসেছি। পায়েলের বাবা কি বাড়িতে আছেন? হ্যাঁ আছে তো। আপনি আমার সঙ্গে ভেতরে চলুন। বলুন কি বলবেন। দাঁড়াও তো, উনি আমাদের বাড়িতে প্রথম এসেছেন। আগে ওনাকে একটু জল মিষ্টি দিই। না না, আমি ওসব কিচ্ছু খাবো না।
আপনি শুধু শুধু ব্যস্ত হবেন না। আর তাছাড়াও আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরেই বেরিয়েছি, এখন কিছু খেতে পারবোও না। তাহলে একটু চা করি? আচ্ছা ঠিক আছে। তুমি চা করে নিয়ে এসো, ততক্ষণ আমি শুনি উনি কি বলতে এসেছেন। কি আর বলবো, আমার মেয়েটা যা করেছে তার জন্য তো আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কেন? কি এমন করেছে টিয়া? শুধু যে টিয়াই করেছে তা নয়, পায়েল আর টিয়া দুজন মিলেই কাজটা করেছে। কি করেছে বলুন তো? কি করে বলবো, এমন কাজ করেছে যে আমি বলতেই পারছি না। আপনি কিন্তু আমাকে বা আমার স্বামীকে ভুল বুঝবেন না। আমার মেয়ে যে এরকম একটা কাজ করতে পারে আমি ভাবতেও পারিনি। আমি কিন্তু আমার মেয়েকে খুব বিশ্বাস করি। আমার মনে হয় না পায়েল এমন কোনো কাজ করতে পারে যেটা শুনে আমার খারাপ লাগবে। আমারও তো তাই মনে হতো, টিয়ার ওপর আমি খুব বিশ্বাস করতাম। ওরা দুজন কি করেছে সেটা তো বলুন। আপনি পায়েলের জন্য একটা সম্বন্ধ দেখেছেন তাই না? হ্যাঁ, কিন্তু এই কথা এখন বলছেন কেন? আপনি যেমন পায়েলের জন্য সম্বন্ধ দেখেছেন, তেমনি আমার টিয়ার জন্য একটা সম্বন্ধ এসেছে। আর ওরা দুজনেই না এখন বিয়ে করতে চায় না। আর সেই জন্যই ওরা একটা কাণ্ড ঘটিয়ে বসেছে। আপনি যে কি বলতে চাইছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি কাণ্ড ঘটিয়ে বসেছে?